আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে জানব হাশরের কঠিন ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া নিচে যে 7জন সৌভাগ্যবান বা যে 7 শ্রেণীর সৌভাগ্যবান মানুষ ছায়াতলে আশ্রয় নেবেন বা স্থান পাবেন তাদের সম্পর্কে আমরা জানব। সে সম্পর্কে বিবরণ হাদিস শরীফের সর্বশ্রেষ্ঠ কিতাব বুখারী শরীফের 2য় খণ্ড 1500 পৃষ্ঠার মধ্যে রয়েছে, তিরমিজি শরীফ 2য় খণ্ড 64 পৃষ্ঠার মধ্যে রয়েছে, মুসলিম শরীফ প্রথম খণ্ড 331 পৃষ্ঠার মধ্যে রয়েছে, মেশকাত শরীফ 68 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। অর্থাৎ মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা সেই কঠিন গরমের দিনে আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন, যেদিন মানুষের মাথার এক বিগত উপরে, তার মানে আধ হাত উপরে সূর্য থাকবে। যে সূর্য আজ আমাদের থেকে প্রায় কত মাইল দূরে, 9 কোটি কত লক্ষ মাইল দূরে অবস্থান করছে, তার তাপ আমরা সহ্য করতে পারছি না। তো হাশরের মাঠে আমাদের মাথার ঠিক আধ হাত উপরে থাকবে। সেই সময় কি পরিমাণ মানুষ গরমের কারণে তাপে অস্থির থাকবে তা বলার অপেক্ষা রাখে না। মানুষের শরীর থেকে ঘাম এত বেশি বের হবে, মানুষের ঘামে হাশরের মাঠটা প্লাবিত হয়ে যাবে। তো সেদিন আল্লাহ তাআলা মেহেরবানি করে 7 শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন, তারা সেখানে শান্তিতে অবস্থান করবে। প্রথম শ্রেণীর লোকগুলো হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায়পরায়ণ শাসক, যিনি ইনসাফ রক্ষা করে চলেন, যিনি কখনো বেইনসাফি করেন না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই কঠিন দিনে আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। 2 নম্বর হচ্ছে এমন যুবক যে ছোট থেকেই আল্লাহ তাআলার ইবাদতি, আল্লাহ তাআলার আনুগত্য শুরু করেছে, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতি করি সে যে বলা হয়েছে। আমরা তো অনেক সময় দেখেছি বা আমরা এমন হয় আমাদের, আমরা বয়স বেশি না হলে আল্লাহর গোলামি করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না। আমরা বলে থাকি এখন সময় এখনো আমার হয় নাই, আরও সময় সামনে আসুক। তো আল্লাহ রাসূল বলেছেন যে লোকটি বা যে যুবকটি তার যৌবনটাকেই অতিবাহিত করেছে আল্লাহ তাআলার আনুগত্যে, ওই সমস্ত যুবক সেদিন আরশের ছায়া নিচে আশ্রয় পাবে। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তির অন্তরটা মসজিদের দিকে ঝুলন্ত থাকবে, অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়ে একবার মসজিদে বের হয়ে আসবে, আবার মসজিদে যাওয়ার টাইম কখন আসবে সে সেই অপেক্ষায় থাকে। সে বারবারই স্মরণ করে যে কখন পরবর্তী সময়ের নামাজের টাইম হবে আর কীভাবে সে মসজিদে যাবে। ওই ব্যক্তিটাও সেদিন আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। তার মনটা সবসময় মসজিদের দিকে থাকে, অর্থাৎ একটা নামাজ পড়ে মসজিদে বের হয়ে আসার পরে আরেকবার যাওয়ার পূর্ব পর্যন্ত বারবারই তার মসজিদের কথা মনে পড়ে। ওই ব্যক্তি সেদিন আরশের ছায়ার নিচে স্থান পাবে। 4 নম্বর হচ্ছে যে 2 ব্যক্তি আল্লাহ তাআলার ওয়াস্তে মহব্বতের জন্য একত্রিত হবে এবং মহব্বত নিয়েই ফিরে যাবে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মহব্বত করে, তার কাছে সাক্ষাতে যায় বা তার বাড়ি সাক্ষাতে যায়, বা দুজন কোনো এক জায়গায় ভালোবাসার টানে একত্রিত হয় এবং সেই মহব্বত এবং ভালোবাসা নিয়ে আবার ফিরে যায়, তাদের ভালোবাসার কমতি এবং ঘাটতি হয় না বা তাদের মধ্যে দ্বন্দ্ব হয় না, তাহলে এমন 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। আল্লাহ তাআলার ওয়াস্তে মহব্বত করাকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন, যার বর্ণনা হাদিসের মধ্যে খুঁজলে পাওয়া যায়। একটা হাদিসে বলা আছে, যদি কোনো মানুষ কাউকে সাক্ষাৎ করবার জন্যে কারো বাড়িতে যায়, আল্লাহর ওয়াস্তে সাক্ষাৎ করবে, তাহলে ওই বাড়িতে যাওয়ার রাস্তায় যাওয়ার সময়, ফিরে আসার সময় কতগুলো ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত থাকেন, ওই সমস্ত ফেরেশতারা তার জন্য মাগফিরাত করতে থাকেন। যাই হোক, আমরা আলোচনা করছিলাম 7 শ্রেণীর 5ম শ্রেণী হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে একান্তভাবে স্মরণ করে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, অর্থাৎ একান্তভাবে
একাগ্র চিত্তে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এবং তার চোখের জল আল্লাহর জন্য ফেলে দেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ানিতে সেদিন স্থান পাবে। 6 নম্বর হচ্ছে, যে ব্যক্তিকে উচ্চ বংশের পরম সুন্দরী কোনো মহিলা যদি তাকে কোনো অপকর্মের প্রতি আহ্বান করে, আর সে যদি তখন বলে যে আমি আল্লাহকে ভয় পাই, আমি তোমার এই আহ্বানে সাড়া দিতে পারি না, আমি তোমার কাজে অগ্রসর হতে পারি না, সে যদি নিজেকে ফিরিয়ে রাখে, আল্লাহকে ভয় করে, তাহলে ওই ব্যক্তিও সেদিন আরশের ছায়া নিচে স্থান পাবে। 7 নম্বর হচ্ছে, যে ব্যক্তি এত সংক্ষেপে বা এত সংগোপনে আল্লাহর রাস্তায় সদকা করে যে ডান হাতে সদকা করলে বাম হাত পর্যন্ত বুঝতে পারে না, অনুভব করতে পারে না, ওই সমস্ত মানুষের প্রশংসা পাওয়ার প্রতি যাদের আগ্রহ নেই, আকাঙ্ক্ষা নেই, এমন সংগোপনে দান সদকাকারী ব্যক্তিরাও সেদিন আরশের ছায়ার নিচে স্থান পাবে। সম্মানিত ভিউয়ার্স, সেখানে আরেকটা কথা বলে রাখি, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রকাশ্যভাবেও দান করা যায় এবং গোপনেও দান করা যায়। যদি আপনার অন্তরের মধ্যে মানুষ খুশি হোক বা মানুষের দেখুক, মানুষে আপনাকে ধন্যবাদ জানাক, এরকম উদ্দেশ্য না থাকে, তাহলে আপনি যদি প্রকাশ্য আল্লাহর রাস্তায় দান সদকা করেন, সেটা আল্লাহর কাছে প্রশংসনীয় এবং মকবুল রয়েছে। তবে এখানে এজন্যই বলেছেন, কারণ অনেক সময় মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না। মানুষ যখন প্রকাশ্যে কিছু করে, তখন মানুষের প্রশংসায়, মানুষের ধন্যবাদ এবং মুবারকবাদে সে অনেক সময় রিয়ায় পতিত হতে পারে। কারণে বলা হচ্ছে এখানে, যদি কোনো মানুষ এত সংগোপনে আল্লাহর রাস্তায় দান করে যে ডান হাতের দান সদকাটা বাম হাতে পর্যন্ত জানতে পারে না, তাহলে সেই ব্যক্তিও আল্লাহ তাআলার সেই আরশের ছায়া নিচে কঠিন ভয়াবহ হাসরের মাঠে স্থান পাবে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই 7 শ্রেণীর কোনো এক শ্রেণীতে অন্তর্ভুক্ত করে হাসরের সেই কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে আশ্রয় দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।